বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল না, বরং আমাদের গত 15.5 বছরে যে সকল নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে অসুস্থ হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছে, তিনি সবসময় এটি করে থাকেন। এর বাহিরেও গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শুধু বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা যারা অসুস্থ হয়েছেন তাদের পাশেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন। এবং এবারও আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা যে শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারের পাশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন। এবং 4000-এরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি পলিসি গঠন করেছেন। এবং পুনর্বাসনের জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে জিয়া রহমান ফাউন্ডেশন, আমার বিএনপির পরিবার এগুলো দেখাশোনা করছেন এবং প্রতিটি বিষয় তদারকি করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শান্ত যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, এটি হচ্ছে যে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম ছিল তার নিষ্ঠুর নির্যাতনের ফসল এই শান্ত অসুস্থ হওয়া। আপনারা জানেন যে সে কয়েকবার নির্যাতনের শিকার হয়েছিলেন, দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন, রিমান্ডে ছিলেন মাসের পর মাস। সেই সময়ে ক্রিয়েটিনটা আসলে বেড়ে গিয়েছিল এবং এটি এত বেশি বেড়ে গিয়েছিল যে এখন প্রায় তার 2টি কিডনি আসলে ঠিকভাবে ফাংশন করছে না। এটি এর আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার চিকিৎসা করিয়েছিলেন। এখন যেহেতু একদম খুবই খারাপ অবস্থায়, হয়তো দেশের বাইরেও পাঠানো হতে পারে, এটি চিকিৎসকরা বলবেন, সেজন্য তিনি প্রাথমিকভাবে আবারও তিনি আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং এটি কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত শান্তর একটা পুরোপুরি চিকিৎসা একটা পলিসির মধ্যে যতদিন থাকবে ততদিন তিনি এটি করবেন। এটি আমাদের দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল না, বরং আমাদের গত 15.5 বছরে যে সকল নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে অসুস্থ হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছে, তিনি সবসময় এটি করে থাকেন।